আজ আমি দুপুরে রান্না করেছি দেশি মুরগির ঝোল। আর এই দেশি মুরগিটা আজ আমি যেভাবে রান্না করেছি সেমভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। সব সময় একই রকমভাবে রান্না কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করলেও ভালো লাগে। প্রথমে একটা দেশি মোরগ আমি এখানে নিয়েছি, তাতে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া আর এই মশলাগুলো একটু বেটে দিলে দেশি মুরগিতে স্বাদ কিন্তু বেশি পাবেন। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবার দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। সব উপকরণগুলো দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি মরিচের গুঁড়াটা একটু পরে দিব। এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এই দেখেন। এখনে হচ্ছে আমি এখান থেকে কিছুটা পরিমাণ মাংস উঠিয়ে নিচ্ছি। এজন্যই মূলত আমি এখানে মরিচের গুঁড়াটা আগে দেইনি। আমার ছেলেমেয়ের জন্য একটু ঝাল ছাড়া রান্না করব, এজন্য হচ্ছে ঝালটা পরে দিব। এই মাংসটুকু রেখে দিলাম, ওদের ঝাল ছাড়া রান্না করে দিব। এখনে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, চাইলে আপনারা মরিচটা পাটায় বেটেও দিতে পারেন। এখনে আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে আর মেশাবো না। মেশানো হয়ে গেছে, এবার রান্না করার জন্য চুলায় চলে আসলাম। তবে আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, ফোড়নের জন্য তেজপাতা, শুকনা মরিচ, গরম মশলা, এলাচ, লং আর দিয়েছি গোলমরিচ। সব কিছু দিয়ে তারপরে একটু ভাজি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজি করে নিব। ভাজি করা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা ছাড়া অবশ্যই নিচে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবেন, তারপরে ঢাকনা দিবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা নিচে 15 মিনিট কষিয়ে নিব। এই তো আমি 10 মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি, এর মাঝে কিন্তু আরও আমি নেড়ে দিয়েছি। এবার হচ্ছে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে তারপরে আবারও আমি 5 মিনিট কষিয়ে নিব ঢাকনা ছাড়া। ঢাকনা ছাড়া আমি 5 মিনিট কষিয়ে নিব, এতে করে আলুগুলো কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এখন মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব। যেহেতু দেশি মোরগ, এই দেশি মোরগ রান্না করতে সময় একটু বেশি লাগে। যদি দেখা যায় প্রেসার কুকারে রান্না করা হয় দ্রুত রান্নাটা হয়ে যায়। আমি মাংসটা দেওয়ার পরে জল দিয়েছি, আর জলটা এমনভাবে দিবেন যেন মাংসের উপর দিয়ে জলটা ভেসে না ওঠে, কারণ এই মাংসটা শুধু সেদ্ধ হবে, এই জলটা কিন্তু শুকাবে না প্রেসার কুকারের। আমি এখানে 4টা শিশি দিয়ে নিব। 4টা শিশি দেওয়ার পরে তারপরে খুলে নিব। 4টা শিশি দিয়ে তারপরে হচ্ছে যখন ভাপটা বের হয়ে গেছে তখন আমি খুলে নিলাম। মাংসটা এখন রেডি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে মাংসগুলো সেদ্ধ প্লাস রান্না দুটোই হয়ে গেছে। চাইলে এ পর্যায়ে আপনারা একটু গরম মশলার গুঁড়াও দিতে পারেন, তবে আমি দিব না, আমি যেহেতু আগেই গরম মশলাগুলো দিয়েছিলাম। এই তো আমি নামিয়ে নিয়েছি। দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে। সেমভাবে বাসায় ট্রাই করতে পারেন আপনারা।